বাস্তু বৃক্ষবেদ। নমস্কার বন্ধুগণ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালোই আছেন। আমি রামপ্রসাদ ব্যানার্জি কলকাতা থেকে বলছি। আজ আমি বৃক্ষবেদ সম্বন্ধে আলোচনা করব। যদি গৃহের প্রধান প্রবেশদ্বারের সামনাসামনি কোনো বৃহৎ গাছ থাকলে তাকে বৃক্ষবেদ বলা হয়। এই বৃক্ষবেদে গৃহস্থের নানান রকম সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন ঘরের কাছাকাছি কোনো বড় গাছ থাকলে ঘরের ভিতর আবর্জনার সৃষ্টি হয়। এর জন্য মাঝে মাঝে তাকে পরিষ্কারও করতে গৃহস্থের ক্ষেত্রে এক বিশাল সমস্যা। শাস্ত্র মতে বড় গাছের ছায়া ঘরে এসে পড়া অশুভ লক্ষণ। ফলে গৃহস্থের নানান রকম সমস্যার সম্মুখীন হতে হয়। আবার দেখা যায় ঘরের সামনে ভয়ঙ্কর দৃশ্য বিশিষ্ট গাছ। অতএব এটিও এক অশুভ লক্ষণ। ঘরের সামনে বড় গাছ থাকার কারণ বর্ষার ঝড় জলে গাছপালার ডাল ভাঙা সহ তড়িৎতাড়িত হওয়ারও সম্ভাবনা থাকে। অর্থাৎ বৃক্ষবেদ নানান ক্ষতির কারণ। শাস্ত্র অনুযায়ী পূর্ব দিকে 500 গজ দূরে বটগাছ, দক্ষিণে অশ্বত্থ গাছ, পশ্চিমে পিপল আর উত্তরে পাকুড় গাছ থাকা শুভ বলে মনে করা হয়। তবে বাড়ির সামনে বড় গাছ না থাকাই ভালো। আবার বাড়ির সম্মুখে এবং চতুর্দিকে সুগন্ধযুক্ত গাছ লাগানো যেতে পারে, যেমন চামেলি, চম্পা ইত্যাদি। তবে দুধের মতো রস নির্গত হয় সেসব গাছ লাগানো শুভ নয়। শাস্ত্র অনুযায়ী বাড়ির সদর দরজায় ও চতুর্দিকে নিষিদ্ধ গাছ লাগানোকেও বৃক্ষবেদ বলা হয়। যেমন কাঁটাযুক্ত গাছ। বাড়িতে তুলসী গাছ লাগানো অতি শুভ। পূব, উত্তর, দক্ষিণ পশ্চিম এবং চতুর্দিকে তুলসী গাছ লাগানো যেতে পারে। যদি তুলসী গাছের পরিমাণ বেশি লাগানো হয় তবে তা বায়ু শোধনেরও কাজ করে। পরে বিস্তারিতভাবে আরও অনেক বেদ সম্বন্ধে আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।